অনেকেই বলেন যে অল্প তেল মশলায় চিকেনের বা মাটনের কোনো রেসিপি দিতে, তো আজকে আমি আপনাদের জন্য একদমই অল্প তেল মশলায় চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমেই যেটা করতে হবে, কড়াইয়ে সরষের তেল গরম করে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, তার সাথে পেঁপে, এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি 2টো সিটি দিয়ে নেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এরপর কড়াইয়ে তেলটা ঢেলে রেখে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন থেঁতা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, তো পেঁয়াজটা এখানে বেশি দেবেন তো ভালো লাগবে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে একটু জাস্ট মিক্সড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে পুরো জিনিসটা নরম হয়ে আসে। এরপর ঢাকনা খুলে টমেটোটাকে জাস্ট একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেবো। দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো আমি মশলাগুলো। সেটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের একটু কম, 1/2 চামচ মতন হচ্ছে হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো 5-7 মিনিট। এদিকে দেখতেই পাচ্ছেন যে 2টো সিটি পড়ে গেল। এবার ওটাকে ঠান্ডা হতে দেবো। এদিকে মশলাটা কষতে কষতে যখন মশলাটার থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেবো কারি কাট করে রাখা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 7-8 মিনিট ভালো করে কষাতে থাকবো। এই চিকেনের রেসিপিটা আমি যতবার বাড়িতে বানাই ততবারই কিন্তু সকলেই খেতে ভালোবাসে। মানে এমনও কিছুদিন গেছে যে অন্যান্য চিকেনের রেসিপি বানালেও সবাই বলেছে এইটাই বানিয়ে দিতে। মানে আমি মিথ্যে বলবো না, কারণ আপনাদের কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। তো এটা কালকেও যখন আমি বাড়িতে বানিয়েছিলাম, এত জ্বর, এত গলায় ব্যথার পরেও তখনও কিন্তু বাড়িতে সবাই বলেছে যে দারুণ খেতে হয়েছে। এরপর চিকেনটাকে আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7-8 মিনিট বাদ ঢাকনা খুলে পুরো জিনিসটাকে আবারও ভালো করে মিক্সড করে দিয়ে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা। এই সময় আমাদের নুনটা অ্যাড করতে হবে। মাথায় রাখবেন যে পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়া হয়েছে, পেঁপে আলুতে কিন্তু নুন হলুদ মাখানো হয়েছিল, সেই জন্যে পরিমাণ মতন নুনটা দেবেন, যতটা জল অ্যাড করবেন তার বিশেষে। দিয়ে পুরো জিনিসটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতন নুন দিলাম, দিয়ে আবারও পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে আর কিছুই নয়, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। তো এত সিম্পল একটা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, সকলে আঙুল চেটে পুটে খাবে। অনেকে হয়তো নাক সেটকাতে পারেন, কিন্তু যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না এর স্বাদটা কিন্তু সত্যিই ভালো হয়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য।